जय तारा जय मा तारा जय जय तारा ओं नमो नारायण नमो पार्वतीपते हर हर महादेव जय श्रीराम राधे राधे ताराधाम यूट्यूब चैनेले सकल दर्शक बंधुके आमार शुभेच्छा आंतरिक अभिनंदन भालोबासा आपनाराई आमार जनता जनार्दन आपनादेर जन्यई भिडियो करी कन्डेम करी सिस्टेमेर एगेंस्टे भण्डदेर एगेंस्टे चटिचाटादेर एगेंस्टे दो एक भिडियोते एकटू गान टान करे फेलेछि सबाई भाबछे एतो हयतो कमेडियान एस्ट्रोलजार छ्याबला एस्ट्रोलजार प्रोग्रामटा तो शुक्र निये होच्छे शुक्र तो गान तार साथे केतु चलছে केतु হচ্ছে आध्यात्मिक शुक्र आबार मंत्रो भालो पढ़ते पारे शुक्र गानও भालो गाइते पारे आजकेर एपिसोडटा হচ্ছে लग्न निये शुक्र आमार तीनटे भिडियो आपलोड करा आछे भागे भागे करेছি बड़ो भिडियो होबे बोले भागे भागे करेছি एरकम ना जे ভিউয়ার্স पाওয়ার জন্য করেছি অত লং ভিডিও করা টাফ ব্যাপার বসে আর দ্বিতীয় কথা অত লং ভিডিও কারোর মতো মানে শোনার মতো সময় এখন कारण नहीं सबाई छोटो छोटो भिडियो आमार माप तो आज के प्रथमे आमी एक मंत्र बोली जे आमी तो सब तारामार काछेई थाकी बड़मार काछेई थाकी तो बड़मार तीनटे रूप आछे एक जटा उग्र एवं नील सरस्वती तारा तो आज के एक जटा तारा प्रणाम मंत्र दिए शुरू करी ओं प्रत्यालिरो पदां घोरां मुंडमाला विभूषितां खर्वां लम्बोदरीं भीमां व्याघ्र चर्माविता कटौ नवयौवन सम्पन्नां पंचमुद्रा विभूषितां चतुर्भुजां ललोजीवां महाभीमां वरप्रदां खड्गकर्ति समयुक्त सभ्यतेरो भुजोद्यां कृपणात् परसंयुक्त सभ्यपाणि जुगम्बितां भृङ्गजटकौ जटां ध्यानलल्लव्याख्यपञ्च विभूषितां बालाकण्डलाकारं लोचनप्रयुक्तनां जलोच्चित मध्यगतां घोरष्टानां करालां सदेशे बदलाङ्कर विभूषितां विश्वव्यापक स्तोयनां श्वेतपद्मपरिस्थितां ओं घोरां मुण्डमालिनी श्मशानवासिनी श्वेतपद्मपरिस्थिता इच्छामयी तारा ब्रह्ममयी तारा जगज्जननी तारा जय माँ तारा जय जय तारा जय गुरुवाम जय तारा वाम हर हर वाम ओम भगवत जटके विद्महे विगत दमष्टांगे धीमहि तन्तस्तरे प्रचोदया ओं तारा वै विद्महे महाग्रहे धीमहि तन्नो तारा प्रचोदया जे राधे সে তো চুলো বাঁধে গান করছি ফাজলামি করছি মায়ের মন্ত্র করবো না অনেকে ভাবে তো মন্ত্র বলেই না কিছু জানেই না কিছু ভণ্ড আপনারা কি ভাবলেন তাতে আমার কিছু যায় আসে না মানে আপনারা মানে আমার সাবস্ক্রাইবার বন্ধুদের কথা বলছি না যারা ভিডিও দেখে অকপট মন্তব্য করে ফেলে এক একটা তাদের কথা বলছি শুক্র দ্বিতীয় শুক্র কী ফল দেয় দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের এইটুকু জায়গা জাস্ট মাথা থেকে গলা যেটা আরেকজনকে রিপ্রেজেন্ট করে দ্যাট ইজ আপনাদের আজকে শুক্র নিয়ে একটা দারুণ সূত্র দেব একটা দৃষ্টান্ত দেব ভাবম ভাবায়াতে কী ব্যাপার সেটা খায় না মাথায় দেয় আসছে তো শুক্র হিমকুন্দলাভাং দৈত্যানাং পরমগুরু সর্বশাস্ত্র প্রভাজ্ঞাং ভার্গাম প্রণাম বাহ শুক্র হচ্ছে মহাদেবের থেকে উৎপত্তি একটি ঋষি যার নাম উষানাথ দৈত্যদের গুরু আমাদেরও গুরু আমার প্রিয় গুরু বৃহস্পতি দেবের থেকে একটু বেশি ক্ষমতা ওনার আছে সমগুণ সম্পন্ন নয় বৃহস্পতি শুক্র তো লগ্নে শুক্র বলা হয়ে গেছে এবার দ্বিতীয় মানে ধনস্থান আত্মীয় স্বজন আয়ু আপনার লিকুইড ক্যাশ গোল্ড মিউচুয়াল ফান্ড ফিক্সড ডিপোজিট অনেক কিছু দেখায় মুখের স্বাদ খাবার কোয়ালিটি কি খাবেন কি খেতে ভালোবাসবেন দ্বিতীয় শুক্র যাদের হয় তারা ভীষণ মিষ্টি খেতে ভালোবাসেন আমি আমার এক্সপিরিয়েন্স এটা বইতে লেখা নেই দ্বিতীয় শুক্র থাকলে মিষ্টি খাবে আমি আমার এক্সপিরিয়েন্স এবং আমার 13 বছরের জ্যোতিষ জীবনে আমি যে কটা ছক দেখেছি দ্বিতীয় শুক্র যাদের আছে যদি শুক্র পীড়িত না হয় দেখবেন যে দ্বিতীয় শুক্র আপনার কোন ভাবের অধিপতি দ্বিতীয় ঘরটা আপনার অ্যাকচুয়ালি কালপুরুষ চক্রে দ্বিতীয় ঘর এবং সপ্তম ঘর হচ্ছে মারক মানে কি জানেন সবাই বলে মার্কেশ মারক মানে ভয় দেখানো মারক মানে হচ্ছে দিশা আমার এখানে যারা আসেন কনসালটেন্সি করতে আপনাদের একটা ভয় থেকে নিশ্চিন্ত করতে পারি আমি প্রতিকার বা কবচ তাবিজ মাদুলি নিয়ে বসে থাকি না প্রতিকার বলে দিই করলে করাবেন না করালে না করাবেন ফিসটা আমি কিন্তু পারফেক্ট যেটা আমার ফিস সেটা আমায় দিতে হবে এখানে কোনো চালাকি চলবে না কোনো রাহুর জাতক এখানে চালাকি করে পার পাবে না কারণ রাহু কেতুকে আমি গিলে খেয়েছি কারণ আমার নিকোন অ্যাক্সিসের মধ্যে কেতু রাহু আছে রাহুকে আমি গিলে নিয়েছি রাহু আমাকে গিলতে পারেনি কারণ চালাকি করে আমার কাছে কোনো লাভ নেই
পার হেড একটা 5 জন টাকা দিলে 5টা ফিসই নেব এবং ওয়ান টাইম ফিস, এবং কোনো চালাকি এখানে চলবে না। এখানে কোনো ওই রবি শুক্র দারিদ্রতা যোগ আমার নেই এসে কান্নাকাটি করলে ছাঁচড়ার দেন আমি পাত্তা দেবো না, পরিষ্কার কথা। কারণ আমি আসলেই আপনাদেরকে কবজ তাবিজ বা হোম যজ্ঞতে বসাবও না। সুতরাং আপনারা নিশ্চিন্তে আমার সাথে কথা বলতে পারেন, দ্যাটস ইয়োর পার্সোনাল ম্যাটার। দ্বিতীয় শুক্র আজকে ভাবাম ভাবায়াতে একটা নতুন সূত্র দিই। শুক্র যদি আপনার দ্বিতীয় থাকে, তার দ্বিতীয় ঘরে কে আছে? দ্বিতীয়ের দ্বিতীয়। নতুন লাগলো না ব্যাপারটা? আমি সব কিছু নতুনই আনি। দ্বিতীয়ের দ্বিতীয় ভাব, কারো ধরুন ধনুতে শুক্র আছে, তাহলে তার দ্বিতীয় মকর, কারোর মকর তার দ্বিতীয় ঘর, তার দ্বিতীয় ঘর কুম্ভ, কারোর কুম্ভ লগ্ন, তার দ্বিতীয় ঘর হচ্ছে মীন, তো মীনের দ্বিতীয় ঘর হচ্ছে মেষ। তাহলে বোঝাতে পারলাম দ্বিতীয়ের দ্বিতীয়। তাহলে দ্বিতীয়ের দ্বিতীয় শুক্র যদি দ্বিতীয় থাকে, এরা বড়লোক হওয়ার জন্যই এসছে। এনি টাইপ, এনি প্রসেস, এনি প্রোটোকল ব্রেক করে বড়লোক এদের হতেই হবে। এবং দ্বিতীয়ের একটা দৃষ্টি 7th এক্সপেক্ট, সেটা যাচ্ছে আপনাদের জন্মছকের দ্বিতীয়ের অষ্টমে। 7th এক্সপেক্টটা অষ্টমে, মানে গুপ্ত জায়গায় টাকা ইনভেস্ট, গুপ্ত মানে আমি আর খুলে বলছি না, অনেক গুপ্ত জায়গায় গুপ্তভাবে টাকা নষ্ট হয়ে যায়। পয়সা এরা প্রচুর কামায়, কিন্তু শুক্রাচার্য আলমারির একটা পা বাইরে রেখেছে আর একটা পা আলমারির লকারে রেখেছে। লকারে পয়সা রাখছে, কোটি টাকা নিয়ে আসছে। এরা শেয়ার মার্কেট থেকে টাকা আনতে পারে, লটারি খেলে টাকা আনতে পারে, সাতটা খেলে টাকা আনতে পারে। বড়লোক হতে হবে। চিটিংবাজি করে টাকা আনতে পারে, মিথ্যে কথা বলে টাকা আনতে পারে, নোংরা কাজকর্ম করে টাকা আনতে পারে, পুরুষ মহিলা দুজনেই। মহিলারাও যেমন দেহ ব্যবসা করায় মহিলাদের দিয়ে, এবং পুরুষরাও দেহ ব্যবসা করায় মহিলাদের দিয়ে, বিকম টু ওই স্পা এবং বিভিন্ন গুপ্ত পার্লার দিয়ে, বা ওই ম্যাসেজ পার্লার। দ্বিতীয় শুক্র বড়লোক হতেই হবে। খাদ্য অভ্যাস এদের প্রচণ্ড জাঙ্ক ফুড খাওয়ার টেন্ডেন্সি থাকে, হার্ড ফুড খায়, খুব ওভার ড্রিঙ্কস করে, খুব স্মোকার হয়। যদি শুক্র পীড়িত না থাকে, জন্মছকে আপনার শুক্রের অবস্থান দেখুন এবং নবতারা চক্রে জন্ম নক্ষত্র থেকে অতিমিত্র নক্ষত্রে শুক্র কোন তারাতে আছে সেই তারাটা দেখুন। বিপদ, সম্পদ, ক্ষেম, নিধন, প্রত্যারী, মিত্র, অতিমিত্র না জন্ম, যেখানে থাকবে শুক্র, দ্যাট ইজ সেই ওয়াইজ ফল দেবে একাকী। যদি কারোর সাথে থাকে সেটার আমার অলরেডি ভিডিও করা আছে। তাহলে দ্বিতীয়ের দ্বিতীয় ভাবাম ভাবায়তে, কারোর যদি দ্বিতীয় শুক্র থাকে, তার পরের ঘরে কে বসে আছে? ধরুন তার পরের ঘরে রবি বসে আছে, তাহলে তার পয়সা কোথা থেকে আসবে? রাজনীতি, সরকারি পদ, আইএএস, আইপিএস, পুলিশ, ভালো কাউন্সিলিং, ভালো জননেতা। রাজনীতিকরা যেভাবে টাকা কামাচ্ছে চটি মাথায় নিয়ে, চটিকে সাবধানে রেখে, চটিকে পুজো করে তারা যেভাবে টাকা কামাচ্ছে, মোদিকে পুজো করে, পদ্মফুলকে পুজো করে। রবি যেখানেই থাকবে, শুক্রের দ্বিতীয় যে থাকবে সেইখান থেকেই আপনার পয়সা আসবে। শুক্র তো দ্বিতীয় আছেই, দ্বিতীয় ঘরের পরে ঘর কী হতে পারে? দ্বিতীয় আপনার ধরুন বৃশ্চিক লগ্ন, দ্বিতীয় মানে ধনু, ধনুতে শুক্র আছে, তাহলে ধনুর পরের ঘর কি? মকর। মকরে কে বসে আছে? মকরে যদি রবি থাকে, তার সরকারি জায়গা, সরকারি লেভেল এবং খাদ্যদ্রব্যের ব্যবসা, যেহেতু রবি, পেপারসের ব্যবসা মানে কলেজ স্ট্রিটের বই পাড়ার ব্যবসা। তবে এদের অর্জিত ধন কোনো রকম বিপদ জায়গা থেকে, খারাপ জায়গা থেকে এরা অর্জন করবে না। কিন্তু এদের লকার বা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে একটা পা শুক্রদেবের লকারে থাকে আর একটা পা লকারের বাইরে থাকে। কেন? যা অর্জিত ধন ইনকাম করছে, ওই 7th এক্সপেক্টটা যখন 8 নম্বর ঘরে দিচ্ছে, নয় সেখানে কোনো একজন সুন্দরী রমণী আছে, নয় আর একটা সংসার আছে, নয় 60টার বোর্ড আছে, নয় শেয়ার মার্কেট আছে, নয় জুয়া আছে, নয় লটারি আছে, কোনো না কোনোভাবে তার পয়সাটা ওইখান থেকে খরচা হয়ে যাবে। দ্বিতীয় যদি কারোর শুক্র যেখানে বসে আছে, শুক্র দ্বিতীয় বসে আছে, তার পরের ঘরে কে বসে আছে? চন্দ্র।
তাহলে শিল্পকলা, ফিজিক্যাল ট্রেনার, ভোকাল ট্রেনার, বিজনেস, যদি রোহিণী নক্ষত্র হয় টপ লেভেলের বিজনেসম্যান হবে। এখানে চাকরির জায়গা নেই, সে ভালো সঙ্গীতজ্ঞ হতে পারে, সে ভালো গানের টিচার হতে পারে, সে ভালো আঁকার টিচার হতে পারে, সে ভালো ড্রয়িং টিচার হতে পারে, সে ভালো মাস্টারমশাই হতে পারে, সে ভালো মডেল হতে পারে। চন্দ্র মানে শিল্পকলা, চন্দ্রের 64টা কলা, তার 16টা কলা রয়েছে রোহিণীতে, 32টা কলা। রোহিণী আগে ভিডিওতে আমি শুক্রে বলেছি, রোহিণী, হস্তা, শ্রবণা এরা ভীষণ ললায়িত একটা নক্ষত্র, লোভের নক্ষত্র, লোভী নক্ষত্র। শ্রবণা, হস্তা এবং রোহিণী ভীষণ লোভনীয় নক্ষত্র, এদের প্রচণ্ড লোভ এই নক্ষত্র যেসব জাতক আছে। সে যদি দ্বিতীয় থাকে, তাহলে শুক্রের দ্বিতীয় যদি চন্দ্র থাকে, ঘরটা কোন ঘর আমার জানার দরকার নেই। আপনার ধনুতে শুক্র থাকতে পারে, মকরে থাকতে পারে, মিনে থাকতে পারে, বৃষতে থাকতে পারে, মিথুনে থাকতে পারে, কর্কটে থাকতে পারে। মানে আপনার লগ্নটাও কিন্তু বাদ হয়ে গেছে, লগ্ন আগের ভিডিও হয়ে গেছে। আমি দ্বিতীয় ঘর বলছি। দ্বিতীয় ঘর কারোর মিথুন হতে পারে, কন্যা হতে পারে, কন্যার দ্বিতীয় তাহলে তুলা, তুলাতে যদি থাকে। যাই হোক, এরপরে হচ্ছে চন্দ্রের পর কে আসছে, যদি শুক্রের দ্বিতীয় যদি মঙ্গল থাকে, তাহলে আইএস অফিসার, আইপিএস অফিসার, সেনাবাহিনী, যেখান থেকে আপনার টাকা রোজগার আসবে। টাকা তো চাই না, বাঁচবেন কী করে। ফিজিক্যাল ট্রেনার, ইন্ডাস্ট্রিয়াল, শুক্র মানে ইন্ডাস্ট্রি বোঝায়, বড় বড় ইন্ডাস্ট্রি। শুক্র তার সাথে মঙ্গল মানে আয়রন ইন্ডাস্ট্রি, খনিজ পদার্থের ইন্ডাস্ট্রি। জিম ট্রেনার, বড় কনস্ট্রাকশান মানে যারা বড় বড় বিল্ডিং করে, এবং ইমামি সিটি, ইডেন সিটি, ভবানী সিটি, এইসব বড় বড় যারা রিয়েল এস্টেটের ব্যবসা করে, তাদের যদি শুক্রের দ্বিতীয় মঙ্গল থাকে, তাহলে মঙ্গল থেকেই তার পয়সাটা রোজগার হবে। কিন্তু তাদের প্রচুর খরচা। শুক্র দ্বিতীয় থাকলে তাদের প্রচুর খরচা, তাদের লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে তারা মানে ব্যালেন্সটা হারিয়ে ফেলে। তার যদি এত রোজগার থাকে, তাকে দামি গাড়ি কিনতে হবে, বাড়ি দামি থাকতে হবে, রেগুলার নতুন জামা পরে বেরোতে হবে, শেভিং ভালো থাকতে হবে, দামি চশমার ফ্রেম থাকতে হবে, দামি পারফিউম থাকতে হবে, দামি মানে লেদার জুতো, লেদারটাও রিপ্রেজেন্ট করে শুক্র। লেদারের বিজনেসের থেকেও শুক্র প্রচুর পয়সা দেয়, এক্সপোর্ট ইম্পোর্ট থেকে পয়সা দেয় প্রচুর। এবার শুক্র দ্বিতীয়, তার পরের ঘরে যদি বুধ থাকে, তাহলে কমিউনিকেশনের থ্রু, অ্যাঙ্কারিং, আমি যে কাজটা করছি আপনাদের সাথে, দ্যাট ইজ কনসালটেন্সি ফার্ম, মানে উকিলও হতে পারে, জ্যোতিষও হতে পারে, চার্টার্ড অ্যাকাউন্ট হতে পারে, আপনাকে আপনার টাকাটা কোথায় ইনভেস্ট করবেন সেটা হতে পারে। কমিউনিকেশনের টোটাল কারগ্রহ এবং বাকচতুরভাবে আপনি টাকা রোজগার করবেন। সে একজন কথাবাচক হতে পারে, সে একজন শ্রুতি নাটকের হতে পারে, সে একজন গায়িকা হতে পারে। বুধ ভালো থাকলে ভালো গলা হয় তার, মানে বুধ হচ্ছে সর্বগুণ সম্পন্ন, তং বুধ প্রণাম্যহম। তো বুধ যদি ভালো না থাকে, তাহলে আপনার গানটা কোথা থেকে আসবে। এরপরে যদি শুক্রের দ্বিতীয় যদি বৃহস্পতি থাকে, তাহলে বিশাল ধনশালী যোগ হয়ে যায়। কেন, এখানে আপনার পারাদ্য, আপনি একজন বড় সন্ন্যাসী হতে পারেন, একজন মঠের প্রধান হতে পারেন, একজন মন্দিরের প্রধান পুরোহিত হতে পারেন, লক্ষ লক্ষ টাকা রোজগার, একটা নাগা আখড়ার আপনি প্রেসিডেন্ট হতে পারেন, মণ্ডলেশ্বর হতে পারেন। যেহেতু দ্বিতীয় বৃহস্পতি আছে, শুক্রের দ্বিতীয় বৃহস্পতি আছে, আপনি পৌরোহিত্য করে প্রচুর টাকা রোজগার করতে পারেন। এবং এটা যদি বৃহস্পতির দ্বিতীয় যদি শুক্র থাকে, ঠিক সেম রেজাল্টই হবে। দ্বিতীয় ভাবাত্তম, মানে এটা ধনশালী যোগ হয়ে গেল শুক্রের দ্বিতীয় যদি বৃহস্পতি থাকে। এবার যদি বলেন আপনারা যে কোনো আমার শুক্রের দ্বিতীয় তো কোনো গ্রহই নেই, ফাঁকা ঘর আছে, আরে ভাই একটা তো ঘর থাকবে, নয় শনি থাকবে, নয় রবি থাকবে, নয় মঙ্গল থাকবে, নয় চন্দ্র থাকবে, নয় আপনার বুধ থাকবে, কারোর না কারোর একটা ঘর তো থাকবে। সেই ঘর থেকে আপনি টাকা রোজগার করবেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কারণ ধনুর ঘর, ধনু আছে তার দ্বিতীয়, মানে তার মানে তার লগ্ন বৃশ্চিক, ধনু দ্বিতীয়, তার পরের ঘরে দ্বিতীয় ঘরটাকে মকর, তাহলে শনি। তাহলে বৃহস্পতির পরে যখন শনি আসবে, মানে শুক্রের দ্বিতীয় ঘরে শনি আসবে, তাহলেও এটা ধনশালী যোগ হয়ে গেল। কেন, মাটির নিচের তলার থেকে জিনিস, পাথরের ব্যবসা, গোল্ডের ব্যবসা, আয়রনের ব্যবসা, জলের ব্যবসা, তেলের ব্যবসা, খনিজ পদার্থের ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, গোল্ডের ব্যবসাও শুক্র থেকে আসতে পারে।
শুক্র যাদের দ্বিতীয় থাকে তারা প্রচণ্ড ফাটকা পয়সা রোজগার করার একটা প্রবণতা থাকে। জুয়া সাট্টা লটারিটাও কিন্তু অথেন্টিক, আমি এটা মানি। শেয়ার মার্কেট তো অথেন্টিক, লটারি তো অথেন্টিক। সাট্টাটা ওই আড়ালে আবডালে নেতাদের পয়সা দিয়ে, পুলিশ অফিসারদের পয়সা দিয়ে খাওয়াতে হয়, করতে হয়। কিন্তু যেগুলো ধরুন গোল্ডের দাম ওপর নিচ হয়, ক্রিপ্টোকারেন্সি, তাহলে এগুলোও তো আপনার ফাটকা রোজগার। মিউচুয়াল ফান্ড বা সুদে টাকা খাটানো, অনৈতিক কাজ সব কিছুই আছে শুক্র দ্বিতীয় থাকলে। খাদ্য অভ্যাসের মধ্যে এখানে মিষ্টির ব্যবসাও আসতে পারে। শুক্রের বড় বড় যাদের দ্বিতীয় শুক্র, তারা বড় বড় মিষ্টির দোকানের মালিক, যাদের 20-25টা কাউন্টারই আছে কলকাতার বুকে, এমনকি বাইরেও আছে তাদের কাউন্টার। খাবারের ব্যবসা, কাফে, রেস্তোরাঁ, মানে মদের দোকান, ইনক্লুডিং বার। এবার শনি যখন থাকছে তখন মাল্টি ট্যালেন্টেড, এটা ধনশালী যোগ। শুক্রের দ্বিতীয় যদি শনি থাকে বা শনির দ্বিতীয় যদি শুক্র থাকে। এরপরে আসে রাহু, মানেই বিদেশ থেকে পয়সা, স্পেস সায়েন্স থেকে পয়সা, রিসার্চ, ভাবা রিসার্চ, অ্যাটোনমিক রিসার্চ, পিএইচডি, ক্যান্সার রিসার্চ, ওষুধের রিসার্চ, ফাটকা পয়সা থেকে আসবে, ফেম থাকবে। যদি রাহু যদি তুঙ্গস্থ হয়, নিজের নক্ষত্র হলো পরের ঘরে, রাহু হয়তো ভালো নক্ষত্রে বসে আছে। কারো ধরুন কুম্ভ তো দ্বিতীয় হলো, দ্বিতীয় রাহু বসে আছে শতবিশা নক্ষত্রে, কোটিপতি যোগ। এরপর আসি কেতু। শুক্রের দ্বিতীয় যদি কেতু বসে থাকে তাহলে ত্যাগ বৈরাগ্য তো থাকবেই, কিন্তু পয়সাও দেবে। কেতু পয়সাও দেয়। কোথা থেকে দেবে? আধ্যাত্মিক পথে। তন্ত্র, মন্ত্র, ম্যাজিশিয়ান, অকাল্ট সায়েন্স, হিলিং সায়েন্স, রেইকি, গুরু, মানে বৃহস্পতিরও একই ফরমেশন থাকবে, বড় গুরু। তার প্রচুর শিষ্য, কয়েক লাখ শিষ্য। একটা নাগা সন্ন্যাসীদের প্রচুর শিষ্য হয়, একটা মণ্ডলেশ্বরের হাজার হাজার শিষ্য হয়। সব শিষ্য যদি মাস গেলে যদি 500 টাকা করে দক্ষিণা দেয়, তাহলে 5-10 লাখ টাকা মাসে রোজগার আছে, বসে রোজগার, সারা জীবন বসে খাবে। শুক্রের দ্বিতীয় কোন গ্রহ থাকে, এটা আজ পর্যন্ত আমার মনে হয় এখনও কোনো অ্যাস্ট্রোলজার, আজকের দিনে দাঁড়িয়ে আমি বুক ঠুকে বলছি, এই সূত্রটা কেউ আজ পর্যন্ত দিতে পারেনি যে শুক্র দ্বিতীয় থাকলে তার দ্বিতীয় যে থাকবে সেই পয়সা দেবে আপনাকে। শুক্র তো দেবেই দ্বিতীয় পয়সা, সে যেভাবেই হোক। খরচাও করাবে, এক পা আলমারিতে লকারে, এক পা বাইরে। সেটা কোন পথে খরচা হবে, কিভাবে খরচা হবে, সেই জাতক জাতিকা নিজে বুঝবে। পরের ভিডিওতে আরও ডিটেলস আসবে। নমস্কার।